করতে করতে প্রভু দেখলেন অনেক পেছনে এক ভক্ত দাঁড়িয়ে নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে। তাকে ডেকে জিজ্ঞাসা করলেন, কি নাম তোমার? আজ্ঞে দয়াময়, আমার নাম গোবিন্দ ঘোষ, আমার দাদা বাসুদেব ঘোষ, আমার ভাই মাধব ঘোষ। বেশ বেশ, তা তুমি কোথা থেকে এসেছো? দয়াময়, আমি সেই অগ্রদ্বীপের মাটি থেকে এসেছি। কাছে এসে বলছে, গোবিন্দ তুমি এখানে কয়দিনের জন্য এসেছো? গোবিন্দ বলছে, দয়াময় কয়দিনের জন্য কি গো, আমি যে তোমার সঙ্গী হতে চাই, আমি তোমার সঙ্গী হব বলে এসেছি। মহাপ্রভু বললেন, গোবিন্দ কেমন করে তুমি আমার সঙ্গী হবে? তুমি জানো না সন্ন্যাসীর কত দুঃখ, কত কষ্ট, কত যন্ত্রণা, কেমন করে তুমি আমার সঙ্গী হবে? গোবিন্দ বলছে, দয়াময় আমি তোমার সঙ্গী হব এটাই তো যথেষ্ট প্রভু, তাতে আবার দুঃখ কি, কষ্ট কি, আর যন্ত্রণাই বাকি। আর এই কথা শোনা মাত্রই মহাপ্রভুর মনে পড়ে গেল সেই পূর্বলীলার কথা। কোন লীলা? না দাপুরে ভগবান সমস্ত গোপীদের নিয়ে নৃত্য করছেন, আর ঠিক সেই সময় সমস্ত গোপীর মনে অহংকার জন্মালো। সবাই মনে মনে চিন্তা করছে, আজ রজনীতে বধূ শুধু আমার। ভগবান সব সইতে পারেন, কিন্তু সইতে পারেন না ভক্তির অহংকার আর ভক্তির নয়ন জল। তা সঙ্গে সঙ্গে গোপীদের অহংকার দেখে মনে মনে চিন্তা করলেন, তোমাদের মনে অহংকার জন্মেছে, তাই আমি তোমাদের কাছে থাকবো না। সেই মুহূর্তে সমস্ত গোপীকে ত্যাগ করে শ্রীমতী রাধারানীকে নিয়ে একাই অন্তর্ধান হলেন। আর যেই না শ্রীমতী রাধারানীকে নিয়ে অন্তর্ধান হয়েছেন, শ্রীমতী রাধারানীর মনে অহংকার জন্মালো। মনে মনে চিন্তা করছে, এত গোপী থাকতে বধূ আমার সাথে নৃত্য করছে, তাহলে আমার বধূ শুধু আমার। ভগবান অন্তর্যামী মনে মনে জানতে পেরে বলছে, রাই, মনে মনে চিন্তা করছে, রায়ধনী আজ তোমার মনে অহংকার হয়েছে, কিন্তু আমি তো তোমারও একার নয়। তোমার মতো করে কেউ যদি আমায় ভালোবাসে, কেউ যদি আমায় সেবা দেয়, আমি তৎক্ষণাৎ তারও হয়ে যাই। আমি তো তোমারও একার নয়। আজ তোমার মনে অহংকার হয়েছে রাধে, তাই আমি তোমাকেও ত্যাগ করব। তিনি কি করলেন না, সেই মুহূর্তে শ্রীমতী রাধারানীকে একা ফেলে রেখে তিনি একাই অন্তর্ধান হলেন। আর এদিকে শ্রীমতী রাধারানী পাগলিনীর মতো এদিক ওদিক খুঁজে যখন প্রাণনাথকে পেলেন না, তখন একাকী বসে কাঁদছেন আর নিজের প্রাণনাথকে ডাকছেন। কেমন করে? দেখা দাও ওহে প্রাণ, দেখা দাও ওহে বিপদ ভঞ্জন মধুসূদন, একবার দেখা তুমি যদি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও? যদি তুমি
তবে কেন দুঃখ দাও? তুমি যে জীবন, তুমি যে মরণ, তুমি যে সকলি কারণ। ওগো কৃপাময় তবে কেন দুঃখ দাও? যদি তুমি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ দাও? ওগো কৃপাময় তবে কেন দুঃখ দাও? তুমি যে কামনা, তুমি যে ভাবনা, তুমি যে ভক্তেরই প্রাণ। ওগো দয়াময় তবে কেন দুঃখ দাও? ওগো কৃপাময় তবে কেন দুঃখ দাও? যদি তুমি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ দাও? ওগো দয়াময় তবে কেন দুঃখ দাও? শ্রীমতী রাধারানী পাগলিনীর মতো এদিক ওদিক খুঁজছে, আর কয়েকজন সখী এসে বলছে, এই রায় ধনী, কিরে বেশ তো আমাদের ফেলে বধূকে নিয়ে চলে এলি, এখন তোর বধূ কোথায়? শ্রীমতী রাধারানী বললেন, জানি না রে সখী, আমার বধূকে তো আমি কোথাও খুঁজে পাচ্ছি না। সে কি কথা, এত গভীর জঙ্গলের মধ্যে তোর বধূ তোকে ফেলে চলে গেল, আর কিছু বলে গেল না? শ্রীমতী রাধারানী বললেন, না রে না সখী, সে তো আমাকে কিছু বলে যায়নি। আচ্ছা শোন রাই, তোর বধূ যদি আর কখনো না ফিরে আসে? কি বললি তুই? এমন কথা তুই কেমন করে বললি? এমন কথা তুই বলতে পারলি? তবে শোন শোন, আমি বৃন্দাবনেশ্বরী রাধারানী আজ তোকে অভিশাপ করছি। আজ যেমন আমি গোবিন্দকে হারিয়ে কাঁদছি, একদিন তোকেও এরকম গোবিন্দকে হারিয়ে কাঁদতে হবে। আর সেদিন বুঝবি যে গোবিন্দকে কাছে পেয়েও হারানোর যন্ত্রণাটা যে কি। চলে যা তুই, চলে যা আমার চোখের সামনে থেকে। তাহলে আজকের এই গোবিন্দ ঘোষ কি মা, না সেই পূর্বের রণতুঙ্গা গোপী হচ্ছে আজকের গোবিন্দ ঘোষ? হরি বল হরি বল। তাই মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন, গোবিন্দ তোমাকে যে আমার সঙ্গে নিতেই হবে গো, তা না হলে আমার রাধারানীর দেওয়া অভিশাপ আমি সত্য করব কেমন করে? কাছে এসে বলছে, শোনো গোবিন্দ, আজ থেকে তুমি আমার সঙ্গে। এবার বলো, তোমার মনে কি আর কোনো বাসনা রয়েছে? গোবিন্দ বলছে, ও দয়াময়, বাসনা আবার কার থাকে না? সবার অন্তরে যেমন বাসনা আছে, তেমনি আমার অন্তরেও বাসনা আছে। মহাপ্রভু মৃদু মৃদু হেসে বললেন, ও গোবিন্দ, তোমার মনে এখনো বাসনা রয়েছে? হ্যাঁ গো, কি বাসনা রয়েছে? গোবিন্দ বলছে, জানো দয়াময়, আমার সেই অনেক দিনের বাসনা আমি বৃন্দাবনে যাব। তাই এটা তো ভক্তের চাওয়া গুমা, কিন্তু আমাদের কাছে যদি ভগবান এসে বলে যে বলো ভক্ত তোমার মনের কি বাসনা, তা আমরা কি চাইবো মা? আমরা চাইবো যে দয়াময় অনেক বাসনা বৃন্দাবনে যাব, আমরা কি চাইবো? পৃথিবীতে যত সুখ আছে সব আমায় দাও, তাই না? এতটুকু দুঃখ যেন আমার জীবনে না থাকে, এটা হচ্ছে আমাদের চাওয়া।
কিন্তু ভক্তির চাওয়া তো এটা নয়। গোবিন্দ ঘোষ বলছে, দয়াময়, আমার সেই অনেক দিনের বাসনা, আমি বৃন্দাবনে যাব। মহাপ্রভু কাছে এসে ছুটে এসে গোবিন্দকে জড়িয়ে ধরেছে, ধরে বলছে, ও গোবিন্দ, আমারও মনে তো অনেক দিনের বাসনা, আমি বৃন্দাবনে যাব। তাহলে আপনারাও সবাই বৃন্দাবনে যাবেন তো? তা মাগো, এটাও কিন্তু বৃন্দাবন, কারণ যেখানে হয় মধুর হরিনাম সংকীর্তন, সেটাই হচ্ছে শ্রীধাম বৃন্দাবন। তা বৃন্দাবনে কেমন করে যাব? আগে কি যায়? বৃন্দাবনে যেতে গেলে আগে কি যাবে? ও মা, আমার সাথে একটু কথা বলতে হবে। তা গল্প কি একা একা করলে ভালো লাগে? লাগে না। তা বৃন্দাবনে যেতে গেলে আগে কি যাবে? কি যায় আগে? জানা নেই? কি যায়? রাধে রাধে আগে যাবে। কি করে যাবে? আগে কি যাবে? মন। এই মন যদি আপনাদের বাড়িতে থাকে, তাহলে আমি এখানে 2-3 ঘন্টা ধরে ধরে যাই বলি না কেন, কিছুই কিন্তু কানে যাবে না, তাই না? তা সবার আগে মনটাকে নিয়ে যাব সেই মধুময় শ্রীধাম বৃন্দাবনে। মায়েরা একটু জোরে জোরে উলুধ্বনি। কই আওয়াজ পাচ্ছি না কেন? আর একটু জোরে। ঘুম পেয়ে গেছে? আর আমার বাবারা একটু জোরে জোরে হরিধ্বনি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সবাই মিলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। मेरा मन पंछी बोले, उड़ वृंदावन जाऊं, ब्रज की लता पता में मैं राधे राधे गाऊं। কি বলছে? मेरा मन पंछी बोले, সবাই হাত তুলে। मेरा मन पंछी बोले, उड़ वृंदावन जाऊं, ब्रज की लता पता में राधे राधे गाऊं, मैं राधे राधे गाऊं, हर शाम शाम गाऊं, मैं राधे राधे गाऊं, हर शाम शाम गाऊं। আমার আস্তে আস্তে, আমার একটু বাংলায় বলি। কি বলছে? আমার মন পাখিটা বলে, আমার মন পাখিটা
পথে, আর পথে যেতে যেতে চিন্তা করছেন, হে কৃষ্ণ, কোথাও যদি একটু জল পেতাম তাহলে তৃষ্ণাটা একটুখানি নিবারণ করতাম। আর এমন সময় দেখলো এক গোয়ালা বাঁকে করে ঘোলভাণ্ড সাজিয়ে নিয়ে আসছে, আর মুখে বলছে, ঘোল নেবে গো, ঘোল। মহাপ্রভু তাকে ডেকে বলছে, ও গোয়ালা। বলি, গোয়ালা, তোমার কাছে ঘোল পাওয়া যাবে? গোয়ালা বলছে, হ্যাঁ গো, পাওয়া যাবে। বেশ, তাহলে আমাকে এক ভাণ্ড ঘোল দাও। গোয়ালা মনে মনে চিন্তা করছে, আহা, আজ সকালে যে কার মুখটা দেখে উঠেছিলাম গো, ঘর থেকে বেরোতে না বেরোতেই খদ্দের পেয়ে গেলাম। এখন গোয়ালা মনের সুখে ছোট ভাণ্ডটা মহাপ্রভুর হাতে দিতে যাবে। মহাপ্রভু বললেন, ও গোয়ালা, শোনো শোনো শোনো, আমার তো বড্ড পিপাসা লেগেছে, আমার ওই ছোট ভাণ্ডতে হবে না, আমাকে ওই বড় ভাণ্ড থেকে এক ভাণ্ড ঘোল দাও। গোয়ালা মনে মনে চিন্তা করছে, আহা, ঠাকুর যদি ওই বড় ভাণ্ডের ঘোলটা সেবা করে নেয় তাহলে আজ আর আমাকে বেশি দূর ঘোরাঘুরি করতে হবে না। তা কি করেছে মা, বড় ভাণ্ড থেকে মহাপ্রভুকে ঘোল দিচ্ছে, আর প্রভু সেবা করছেন। সেবা আনতে খালি ভাণ্ডটা গোয়ালার হাতে ধরিয়ে দিয়ে বলছে, এই নাও, ধরো। বড় ভালো লাগলো। গোয়ালা মনে মনে চিন্তা করছে যে ঠাকুর দামটা বের করুক, আর ততক্ষণ আমি ভাণ্ডগুলো গুছিয়ে নিই। আর ভাণ্ডগুলো গোছাতে গোছাতে লক্ষ্য করলো ঠাকুর চলে যাচ্ছে। চিৎকার করে ডাকছে, ও ঠাকুর। বলি, ও ঠাকুর। মহাপ্রভু পেছন ফিরে বলছে, গোয়ালা, বলি, তুমি আমায় ডাকছো না কি গো? বলি, ডাকবো না তো কি, আমার কাছে ঘোল খেয়েছো, ঘোলের দাম দিতে হবে না? মহাপ্রভু বলছে, দাম? কিন্তু আমার কাছে তো করি নাই। করি নাই? বলি, যার কাছে করি নাই তার তো ঘোল খাওয়ার স্বাদ আসে কোথা থেকে? অত শত আমি কিছু শুনতে চাই না, আমাকে ঘোলের দামটা দাও, আমি চলে যাচ্ছি। মহাপ্রভু কাছে এসে বলছে, ও গোয়ালা, বলি, শোনো না, শোনো, আমার দিকে ভালো করে তাকিয়ে দেখো, ওই পথের ভিখারি যেমন আমিও ঠিক তেমন। আমার কাছে পয়সা করে কিচ্ছু থাকে না, কেমন করে আমি তোমার ঘোলের দাম দেব বলো? গোয়ালা বলছে, হায় হায় হায়, সাত সকালে যে কার মুখটা দেখে উঠেছিলাম গো, এমন জানলে ঘর থেকে বাইরে বেরোতাম না। মহাপ্রভু কাছে এসে বলছে, গোয়ালা, এমন করে কেঁদো না, শোনো, ওই যে পেছনে পেছনে আমার অনেক ভক্ত আসছে, তুমি বলবে, ওদের বলবে, ওরা তোমায় ঘোলের দাম দিয়ে দেবে। গোয়ালা মনে মনে চিন্তা করছে, ভক্তরা যখন আসছে তাহলে আমি একটু অপেক্ষা করি, ওদের কাছ থেকে ঘোলের দাম নিয়ে তারপর বাড়ি ফিরে যাব। আর ওই যে পেছনে ভক্তরা আসছে মা, তারা তো জানে না যে গোয়ালা পথের পাশে বসে আছে, তারা সবাই প্রভুর নাম গাইতে গাইতে আসছে। মন লাগু রে মন, লাগু রে এ মন, লাগু রে মন, লাগু রে মন, লাগু রে, লাগু রে, লাগু রে, লাগু রে, লাগু রে, লাগু রে এ মন, লাগু রে। হে দয়াময়, तुहारी चरणे मनो लागू रे, तुहारी चरणे गौर हरि बोल हरि बोल हरि बोल रे, तुहारी चरणे मन लागू रे, मन लागू रे, मन लागू रे, तुहारी चरणे मन लागू रे, गौर हरि बोल हरि बोल हरि बोल।
ওই যে গোয়ালা পথের পাশে বসেছিল মা, যেই না ভক্তরা এসেছে অমনি তো বাহু প্রসার করে বলছে, এই বন্ধ করো না। ভক্তরা তো অবাক, কি ব্যাপার, তুমি পথের পাশে বসে আমাদের নামে বাধা দিতে চাইছো বলে কি চাও তুমি? এখন গোয়ালা বলছে, দেখো আমি চিনি না, নাম জানি না, তবে তোমাদের সঙ্গের সঙ্গী, যাকে চলতি কথাই বলে তোমাদের দলের লোক, আমার কাছে ঘোল খেয়েছে, ঘোলের দাম দেয়নি, তোমরা আমায় দামটা দাও, আমি চলে যাচ্ছি। এখন ভক্তরা অবাক হয়ে ওর দিকে তাকাতাকি করছে আর জিজ্ঞেস করছে, এই তুমি ঘোল খেয়েছো? খাওনি? সবাই মিলে জিজ্ঞাসা করছে, দেখো তুমি ঘোল খেয়েছো? সবাই সংসারের ঘোল খেয়ে বসে আছে। সবাই বলছে, না না আমরা কেউ ঘোল খাইনি। তা ভক্তরা বলছে, তোমার কাছে তো কেউ ঘোল খায়নি, তাহলে মিছি মিছি আমরা তোমায় দাম দিতে যাব কেন? গোয়ালা বলছে, দেখো আমি সত্যি বলছি, চিনি না, নাম জানি না, তবে তোমাদের সঙ্গের সঙ্গী, যাকে চলতি কথাই বলে তোমাদের দলের লোক, তা আমার কাছে ঘোল খেয়েছে, ঘোলের দাম দেয়নি, তোমরা আমায় দামটা দাও, আমি চলে যাচ্ছি। এখন ভক্তরা বলছে, আচ্ছা আমাদের সঙ্গের সঙ্গী বলছো তাই তো, আচ্ছা দেখতে কেমন একটু বলতে পারবে? মানে ও মা আকার ইঙ্গিত করলেও তো একটু বোঝা যাবে যে কে ঘোলটা খেয়েছে। তা গোয়ালা বলছে, হ্যাঁ তা একটু একটু পারবো। বলছে, বেশ বলো দেখতে কেমন? গোয়ালা এবার মহাপ্রভুর কৃপায় বলছে শোনো, ওগো নবীন যৌবন, গলিত কাঞ্চন, কোটি তটে রাঙাবা, নবীন যৌবন গলিত কাঞ্চন, কোটি তটে রাঙাবায় নবীন যৌবন, গলিত কাঞ্চন, কোটি তটে রাঙাবা, গো নবীন যৌবন গলিত কাঞ্চন, কোটি তটে রাঙাবা, কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, আবার কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, নাচিয়া নাচিয়া যায়, নাচিয়া নাচিয়া যায়, কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, নাচিয়া নাচিয়া যায়, নাচিয়া নাচিয়া যায়, মনে হলো যেন কাঁচা সোনা, আমার মনে হলো যেন কাঁচা সোনা, দেখে মনে হলো কাঁচা সোনা, আমার দেখে মনে হলো কাঁচা সোনা, এমন রূপের মানুষ আগে দেখি নাই, মনে হলো যেন
প্রভু দেখি নাই দেখে মনে হলো কাঁচা সোনা এমন রূপের মানুষ আগে দেখি নাই, দেখে মনে হলো কাঁচা সোনা। এমন রূপের মানুষ প্রভু দেখি নাই দেখে মনে হলো কাঁচা সোনা কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া আবার কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া যায়, নাচিয়া নাচিয়া যায়। কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া যায় নাচিয়া নাচিয়া যায় সঙ্গে সঙ্গে ভক্তরা গোয়ালার কাছে এসে বলছে, ও গোয়ালা গোয়ালা, বলি এবার বুঝলাম যে কে তোমার কাছে ঘোল খেয়েছে। কাছে এসে বলছে, দেখো প্রভু তোমার কাছে ঘোল খেয়ে বলেছে করি নাই। বলি আমরা তো তারই সঙ্গী, আমাদের কাছে আর করি থাকবে কেমন করে গো? ওই প্রভু যেমন পথের ভিখারি, আমরাও ঠিক তেমনি পথের ভিখারি। আমাদের কাছেও টাকা পয়সা কোনো নেই, কোনো করি নেই। গোয়ালা কপাল চাপড়ে চাপড়ে কাছে, হায় হায় হায়, ওই ঠাকুর আবার আমায় ঠকালো, ওই ঠাকুর আবার আমায় মিথ্যে কথা বললো। ওই ঠাকুরের মোটেও ভালো হবে না, ওই ঠাকুরের মোটেও ভালো হবে না। কপাল চাপড়ে চাপড়ে কাঁদছে মা। আর ভক্তরা কি করবে? তারা তো ঘোলের দাম দিতে পারেনি, তাই পাশ কাটিয়ে কাটিয়ে চলে যাচ্ছে। আর গোয়ালা কেঁদে কেঁদে চিন্তা করছে যে আজকের দিনে যা যাওয়ার তা তো গেছে, আর তো ফিরে আসবে না। তা আমি এখানে বসে কি করব? আমি বরং বাড়ি ফিরে যাই। তাড়াতাড়ি করে ভাণ্ডগুলো গুছিয়ে যেই না বাঁকটা কাঁধে নেবে, দেখলো বাঁকটা বেজায় ভারী হয়ে গেছে। মনে মনে চিন্তা করছে কি হলো, ওই বড় ভাণ্ডের ঘোলটাই তো ঠাকুর সেবা করেছে, তাহলে বাঁকটা তো ভারী হলো কেমন করে? তাড়াতাড়ি করে ভাণ্ডগুলো নামিয়ে কি দেখলো, তাড়াতাড়ি করে ভাণ্ডগুলো নামিয়ে দেখছে যেই বড় ভাণ্ডের ঘোল প্রভু সেবা করেছিলেন, সেই বড় ভাণ্ডের কানায় কানায় পরিপূর্ণ স্বর্ণমোহর। মহাপ্রভু তোমার খেলা ছুটতে ছুটতে গিয়েছি প্রভুর কাছে, দূর থেকে ডাকছে, দয়াময় কি অপরাধ আমি করেছি? এত কাছে এসেও তুমি আমাকে দেখা না দিয়ে চলে গেলে দয়াময়। ছুটে গিয়ে প্রভুর চরণটা জড়িয়ে ধরে বলছে, দয়াময় এমন করে আমায় ছেড়ে তুমি চলে যেও না। ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরে বলছে, ওগো দয়াময় প্রভু কৃপা করো, তুমি দয়া করো একবার, কৃপা করো একবার, ওগো দয়াময় প্রভু কৃপা করো, দয়া করো
ধরাতে উদ্ধারিতে পৃথিবী তাই তো ডাকি প্রভু দয়া করো দিনজনে কৃপা করো একবার ও গো দয়াময় প্রভু কৃপা করো দিনজনে কৃপা করো একবার তুমি প্রভু না করিলে কৃপা তুমি প্রভু না করিলে কৃপা বলো আমি কোথায় যাই কৃপা করো নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ও গো দয়াময় প্রভু কৃপা করো দয়া করো দিনজনে কৃপা করো দয়াময় আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি প্রভু, তুমি আমায় কৃপা করো দয়াময়। আমি না জেনে না বুঝে কত অকথা কত কুকথা শুনেছি তোমায়। মহাপ্রভু বলছে গোয়ালা এমন করে কেঁদো না, গোয়ালা এমন করে কেঁদো না। শোনো, অনেক সময় তো সংসারের জন্য কাটিয়ে দিলে, এবার একটু তার কথা ভাবো। যাও ওগুলো নিয়ে সংসারী কাজে লাগাও, কিন্তু কৃষ্ণের সংসার করো ছাড়িও না চাও। হরি বল হরি বল। গোয়ালা চলে গেল, আর এদিকে আমার মহাপ্রভু ফিরে এলেন। যাচ্ছেন তিনি বৃন্দাবনের পথে, আর কিছু ভক্ত দূর থেকে দর্শন করছেন। কি দর্শন করছেন গো? আনন্দে নাচত সঙ্গে ভকত গৌর কিশোররা। 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 প্রেমে মাতুলি করে হেলা হে ভকত গণমা। আর প্রেমে মাতুলি করে হেলা হেলি ভকত গণমা। শুনিয়া নাগরি প্রেমেতে আগরি। ধাইয়া চলিল পথে হেরিয়া গৌর
এদিকে আমার মহাপ্রভু সমস্ত ভক্তদের সঙ্গে করে নিয়ে আবার আসছেন। কিছু পথ এসে পেছন ফিরে গোবিন্দকে ডেকে জিজ্ঞাসা করলেন, গোবিন্দ, ও গোবিন্দ, আজ আমরা কোথায় এলাম গো? গোবিন্দ বলছে, ও দয়াময়, এটা হলো পূর্বস্থলী। মহাপ্রভু বললেন, বেশ গোবিন্দ, শোনো, আজ তুমি এখানেই ভিক্ষা নাও আর এখানেই সেবার আয়োজন করো। গোবিন্দ মনে মনে চিন্তা করছে, চাল নেই, চুলো নেই, প্রভু তো বলেই খালাস। কিন্তু মাগো, যার ভাবনা সেই ভাববে। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা সেই ভাবে, তুমি ভাবো তাকে। তাই গৌর হরি হরি। কি করেছে না, পূর্বস্থলী গ্রামবাসীগণ যেই না শুনেছে যে তাদের গ্রামে প্রেমের ঠাকুর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এসেছে, তারা সবাই গোবিন্দ দর্শনে আসছে, কিন্তু কেউ খালি হাতে আসছে না। যার ঘরে যা সামগ্রী ছিল তাই হাতে করে করে নিয়ে আসছে। গোবিন্দ তো দেখে অবাক, এত সামগ্রী আয়োজন হয়েছে যা সমস্ত ভক্তদের সেবা দিয়ে অনেক বেড়ে যাবে। মহাপ্রভু কাছে এসে বললেন, ও গোবিন্দ, এবার তোমার চিন্তার অবসান হয়েছে তো, এবার অন্তত রন্ধনটা করো। তা গোবিন্দ সমস্ত ভক্তদের সঙ্গে করে নিয়ে প্রভুর সেবার আয়োজন করেছে। নানাবিধ কিছু রন্ধন করে প্রভুকে সেবা দিয়েছে, আর সমস্ত ভক্ত প্রভুর প্রসাদ গ্রহণ করে সেবা সম্পূর্ণ করেছে। মহাপ্রভু গোবিন্দের কাছে গিয়ে বলছে, কর বাড়িয়ে বলছে, দাও। গোবিন্দ বলছে, ও দয়াময়, আবার কি দেব গো? ওমা, সেবা অন্তে কি দিতে হয় তাও বুঝি জানো না? মুখশুদ্ধি গো, মুখশুদ্ধি। গোবিন্দ বলছে, ও প্রভু, তুমি একটু দাঁড়াও, আমি 2-4 বাড়ি ভিক্ষা করে তোমার জন্য মুখশুদ্ধি নিয়ে আসছি। সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে 2-4 বাড়ি ভিক্ষা করে নিয়ে আসছি। অনেকটা পথ তো মা, তাই গাছের ছায়ায় একটু বিশ্রাম করছে, আর মনে মনে চিন্তা করছে যে আজ যখন প্রভু আমায় মুখশুদ্ধি আনতে বলেছে, আজ যখন প্রভু আমার কাছে মুখশুদ্ধি চেয়েছে, তাহলে নিশ্চয়ই আগামী দিনও চাইবে। আমি এক কাজ করি, এর অর্ধেক আমার এই ওড়নার অঞ্চলে লুকিয়ে রাখি, কাল যখন প্রভু চাইবে তখন দিয়ে দেব। প্রভু তো আর দেখছে না আমি কোথা থেকে কি করছি, সেটা তো প্রভু দেখছে না। ওমা, ভুলটা কিন্তু আমরা বারবার এখানেই করি। আমরা কোনো কিছু করার আগে মনে মনে কি চিন্তা করি যে আমরা কোথা থেকে কি করছি, সেটা তো প্রভু দেখছে না। কিন্তু প্রভু তো অন্তর্যামী, তিনি সবই দেখতে পান। তা গোবিন্দ ঘোষ সেই অর্ধেক হরিতকে অন্যার অঞ্চলে বেঁধে রাখলেন, আর অর্ধেক নিয়ে এসে প্রভুকে ডেকে বললেন, ও প্রভু, এই নাও মুখশুদ্ধি। প্রভু অন্তর্যামী, মনে মনে জানতে পারলেন, কিন্তু কিছু বললেন না। মৃদু হেসে হরিতকিটা হাত পেতে নিলেন আর আস্বাদন করলেন। সেবা অন্তে বলছে, ও গোবিন্দ, এবার চলো আমরা সবাই আবার যাই বৃন্দাবনের পথে। সমস্ত ভক্তদের সঙ্গে করে নিয়ে প্রভু চলেছেন বৃন্দাবনের পথে। তাহলে একটা ছোট করে ভজন হবে তো মায়েরা? মায়েরা একটু জোরে জোরে উলুধ্বনি করতে হবে। 100 জন বসে থাকলেও কীর্তন হবে না, যদি ভক্তের মতো ভক্ত না হয়। 5 জনেই কীর্তন হবে। মায়েরা একটু জোরে জোরে উলুধ্বনি করুন তো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি, যদি যাবি, যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধা 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 ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধা 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 ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন।
রে রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন বলো রাধা 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 ওরে বোন যদি যাবি মধুর তাই গৌর হরি বল হরি বল। রাধা 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 ওরে বোন যদি যাবি মধুর বৃন্দাবন বলো রাধা 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 ওরে বোন যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন বলি রাধা রানী কি জয় বৃন্দাবন ধাম কি জয়। বাকে বিহাरी लाल की জয়। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। সমস্ত ভক্তদের নিয়ে নাম করতে করতে প্রভু চলে এলেন কোথায়? অগ্রদ্বীপের মাটিতে। আর অগ্রদ্বীপের মাটিতে এসে গোবিন্দকে ডেকে জিজ্ঞাসা করলেন, ও গোবিন্দ গোবিন্দ আজ আমরা কোথায় এলাম গো? গোবিন্দ বলছে, দয়াময় এটা হলো অগ্রদ্বীপ। বেশ, আজ এখানেই ভিক্ষা নাও আর এখানেই সেবার আয়োজন করো। গোবিন্দ সমস্ত ভক্তদের সঙ্গে করে নিয়ে প্রভুর সেবার আয়োজন করেছে। নানাবিধ কিছু রন্ধন করে প্রভুকে সেবা দিলেন। আর সেবা অন্তে সমস্ত ভক্ত প্রভুর প্রসাদ গ্রহণ করে সেবা সম্পূর্ণ করলেন। আর ওই পূর্ব দিনের মতো আজও আমার করুণাময় গৌর হরি গোবিন্দকে ডেকে বললেন, ও গোবিন্দ গোবিন্দ কর বাড়িয়ে বলছে দাও। আর আজ গোবিন্দ ঘোষ একেবারে ভাবে গদগদ, মনে মনে চিন্তা করছে, হ্যাঁ আমি জানতাম তো